শয়তান আমাদের প্রত্যেকের মাথার পিছনে 3টা অলসতার গিট মারে। কয়টা? আওয়াজ করে বলেন। 3টা অলসতার গিট মারে। ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা উকাব। 3টা গিট মারে যখন আমরা ঘুমোতে যাই। অলসতার 3টা গিট মেরে আমাদের কানের সামনে এসে ফিসফিস করে মন্ত্র পড়তে থাকে, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ। বিশাল লম্বা রাত, ঘুমাও। অনেক সময় আছে, ঘুমাও। রাত 5টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের সময় শেষ হয়ে যাচ্ছে, তখনও শয়তান বলে রাত অনেক লম্বা, ঘুমাও। ফজরের সময় পার হয়ে যাচ্ছে, সূর্য উঠে যাচ্ছে, শয়তান বলে আলাইসা লাইলুন তাওয়িলুন ফারকুদ, এখনো অনেক সময় আছে, লম্বা 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 চৌড়া রাত পড়ে আছে, তুমি ঘুমাও। বিশ্বনবী বললেন ফাইন ইস্তাইকাযা ওয়া যাকারাল্লাহ ইনহাল্লাত উকদা। আমার উম্মতের কেউ যখন ঘুম থেকে জেগে ঘুম থেকে ওঠার দোয়া পড়া শুরু করে দেয়, অলসতার প্রথম গিটটা সাথে সাথে খুলে দেয় কে? আপনি ঘুম থেকে উঠেই যখন ঘুম থেকে ওঠার দোয়া পড়বেন, আপনার অলসতার প্রথম গিট খুলে দেয় কে? ঘুম থেকে ওঠার দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সে আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে লম্বা একটা ঘুম শেষে, মৃত্যু শেষে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এই দোয়াটা পড়ার সাথে সাথে শয়তান যে 3টা গিট মারছে, ওই 3টার একটা খুলে দেয় কে? ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত উকদা। ঘুম থেকে জেগে ঘুমের দোয়া পড়ার পরে যখন কেউ ওযু করে ফেলে, অলসতার দ্বিতীয় গিটটাও খুলে দেয় কে? ওযু করার পরে ফাইন সাল্লাত ইনহাল্লাত উকদা, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যখন নামাজ শুরু করে দেয়, অলসতার 3 নাম্বার গিটটাও খুলে দেয় কে? 3টা গিট যখন খুলে দেয়, বিষ্ণু ইসা ইসলাম বললেন ফাআসবাহা নাশীতাল কলব। নাশীত, তখন মুমিন বান্দা সজীব হয়ে ওঠে, প্রাণবন্ত হয়ে ওঠে, উচ্ছ্বসিত হয়ে ওঠে। ওয়া ইল্লা খাবিসান নাফসি কাসলান, আর যদি ঘুমিয়ে থাকে, 3টা গিট তার মাথার পেছনে শয়তানের অলসতার লেগে থাকে, তাহলে তার দিনটা শুরু হয় অলসতা দিয়ে, আর সে হয় অলসতার রাজা। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আমরা কি অলস হতে চাই না কর্মঠ হতে চাই? কোন নবীরা কি অলস ছিলেন? পৃথিবীতে কোন নবী অলস ছিলেন? সব নবী কর্মঠ ছিলেন। বিষ্ণু ইসা ইসলাম বললেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী বকরি চড়ায় নাই। কি চড়ায় নাই? বকরিরে আপনারা লক্ষ্মীপুরের ভাষায় কি বলেন? কি বলেন? ছাগল। তো পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবী কি চড়ায় নাই? ছাগল চড়ায় নাই। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আনতা কাযালিক, আপনিও ছাগল চড়াইছেন? বিষ্ণু ইসা ইসলাম বললেন না, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া ইন্নী আরআহা আলা কারারাইতি আহলি মক্কা, আমি তো মক্কাবাসীদের অল্প কিছু পয়সার বিনিময়ে তাদের ছাগলগুলোকে চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়বেন না? বিষ্ণু ইসা ইসলাম ছাগল চড়াতেন। ছাগল চড়ানো সহজ কাজ না কঠিন কাজ? কেন কঠিন এটা? হ্যাঁ, টেরা খুঁটি মারে। হ্যাঁ, কি করে? বসে থাকতে হয়। তো ছাগল যারা পালে তারা জানে ছাগল পালা কত কষ্ট। ওরে ডানে টান দিলেও কই যায়? রশি ধরে বায়ে টান দিলে কই যায়? সামনে টানলে কই যায়? পিছনে টানলে কই যায়? সারা সপ্তাহ আপনি সময় পান না এটারে গোসল করাবেন। ভাবলেন আজকে জুমার দিন আমিও গোসল করি, এটারও গোসল করাই। এটারে আপনি পুকুর ঘাটে নিবেন, টান দিছেন, ওর বাপের কিরা, ও 1 ইঞ্চিও সামনে যাবে না। ঠিক কি না? এই টেরা প্রাণী আল্লাহর কি মহিমা! আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষদেরকে ছাগল চড়িয়ে ছেড়েছেন। ঠিক কি না? মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। এই পৃথিবীতে এমন কোন নবী ছিল না যে নবীরা ছাগল চড়ায় নাই। আল্লাহ বুঝাতে চাইলেন ছাগল চড়ানো অনেক কষ্টের কাজ, অনেক ধৈর্যের প্রয়োজন। এখন নবীরা তোমরা ছাগল চড়াও, কিছুদিন পর ছাগলের চেয়েও টেরা জাতি মানুষ চড়াইতে হবে। মানুষের মধ্যেও টেরা আছে না নাই? ভালো বললে ভালোটা বুঝে না, ডানে যেতে গেলে বায়ে যায়, বায়ে যেতে বললে ডাইনে যায়, এরকম আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম ওনারা কর্মঠ ছিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম নিজ হাতে চারা গাছ রোপণ করে চাষাবাদের কাজ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম চাষাবাদের কাজ করেছেন। সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম নিজ হাতে যুদ্ধের জন্য যে পোশাক পরতে হয়, যেটা পরলে গায়ের মধ্যে ছুরি মারলেও ঢুকে না,
ওই শিরস্ত্রাণ বানিয়েছেন, নিজ হাতে তলোয়ার বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছাগল চড়িয়েছেন। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মেজাজ নরম না গরম? নবীদের মধ্যে সবচেয়ে বেশি মেজাজওয়ালা নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। উনিও 8 থেকে 10 বছর সাইয়েদনা শুআয়ব আলাইহিস সালামের এরিয়াতে ছাগল চড়িয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীরা যেহেতু কাজ করেছেন, কর্মঠ ছিলেন, আমরাও কর্মঠ হব, ঠিক কি না? সাহাবারাও কর্মঠ ছিলেন, বিশ্বনবীর সাহাবারাও ব্যবসা করতেন। সাইয়েদনা আবু বকরের বিশাল ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সুবহানাল্লাহ পড়েন। আপনারা হজ উমরা করেছেন কে কে দেখি? করছেন? মাশাআল্লাহ। যারা করে নাই আল্লাহ তাদেরকেও আল্লাহর ঘর জিয়ারতের তুমি নসিব করো। বিশ্বনবীর মাকবারার সামনে দাঁড়িয়ে আমরা যেন সালাম পেশ করতে পারি, তুমি নসিব করো। বাইতুল্লাহ শরীফে এবং মসজিদ নববীতে আমরা যেন সালাত আদায় করতে পারি, আল্লাহ তুমি নসিব করো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা প্রতিষ্ঠান ছিল মক্কার কাবা ঘরের পাশেই। ওনার ব্যবসা প্রতিষ্ঠানগুলো যেখানে ছিল ঠিক ওইখানেই সৌদি সরকার এখন শপিং মল বানিয়ে দিয়েছে, মাতজার আবু বকর। মক্কা শহরের যেখানে বহিরাগতরা এসে ওখানে ছাগল, ওখানে ঘোড়া, উট এগুলো রাখতো, আস্তাবল রাখতো, ঘোড়া আর উট যেখানে রাখা হতো ঠিক ওই জায়গায় সৌদি সরকার ওটার পার্কিং লট বানায় দিচ্ছে। মানে যেখানে আগে সাহাবাদের ব্যবসার জায়গা ওইখানে বর্তমানে শপিং মল। যেখানে আগের সময়কাল সাহাবারা উট আর ঘোড়া রেখে বাঁধতো ওইখানে এখন গাড়ি ঘোড়া রাখার ব্যবস্থা করা হয়েছে। সাইয়েদনা আবু বকর অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওনার নিজ টাকা দিয়ে হাবাসা থেকে আসা সাইয়েদনা বেলালকে তিনি 20,000 স্বর্ণ মুদ্রা দিয়ে উমাইয়া ইবনে খালাফের কবল থেকে তিনি মুক্ত করেছেন। সাইয়েদনা উসমান যুন্নুরাইন বড় ব্যবসায়ী ছিলেন। নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারে না, বিইরে রুমা নামে একটা কুয়া ছিল, এই কুয়ার মালিক ছিল ইহুদি। মুসলমানেরা পানি খেতে গেলে এসে বকা দিত, পানি খেতে দিত না। বিশ্বনবী বললেন, আমার সাহাবীদের মধ্যে এমন কি কেউ নাই নিজের অর্থায়নে বীরে রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে? সাইয়েদনা উসমান যুন্নুরাইন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতে আমি হাজির। মুহূর্তের মধ্যে সাইয়েদনা উসমান যুন্নুরাইন নিজের অর্থায়নে বীরে রুমাটা কিনে মুসলমানদের জন্য সদকা করে দিয়েছে। তো ব্যবসা না করলে, কর্মঠ না হলে, উপার্জন না হলে সদকা করা যাবে? চিল্লায় বলেন করা যাবে? সুনানে তিরমিজির বর্ণনা, বিষ্ণু ঈসা ইসলাম মক্কা থেকে যত সাহাবারা হিজরত করে মদিনায় এসেছে, মদিনাতে কোনো না কোনো সাহাবার সাথে বিশ্বনবী ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মুহাজির। এদেরকে কি বলে? আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার। এদেরকে কি বলে? আওয়াজ করে উত্তর দিবেন। মক্কা থেকে যারা এসেছে তাদের নাম, আর যারা মদিনার সাহাবী তাদের নাম আনসার।